হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা করবো নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বিষয়টার যে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 আসে যে ক সেট আছে আমাদের, সেখানে হচ্ছে যে এমসিকিউ কোশ্চেনগুলোর আনসার নিয়ে আলোচনা করব। তো আমাদের আনসারগুলো ভুল হতে পারে, তোমরা হচ্ছে বই থেকে সঠিক আনসারটা সবগুলো দেখে দেখে তারপরে দাগাবে, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, যে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটার উত্তর কি হবে? উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ ইরাটোস্থেনিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত? এটার উত্তর আমরা কি দেবো? খ নাম্বার। তো খ নাম্বার হবে কি উদ্ভিদ, তারপর হচ্ছে জীবজন্তু। নেক্সট আমার কি আছে, যে পৃথিবী ও এর আদিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, এই সংজ্ঞাটি কে বলেছেন? এই সংজ্ঞাটি কে বলেছেন? অধ্যাপক ডাডলি স্ট্যাম, ঠিক আছে? তো যে এটা হবে আমাদের উত্তর। এরপরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন? এটার উত্তর আমাদের কবে হবে? 1965। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে কি? অন্যদিকে হচ্ছে 1 আর 3 হবে আমাদের উত্তর। মানে হচ্ছে যে পরিবেশ বিজ্ঞান, সমাজের বিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞান হলো ভূগোল, এটা কে বলেছেন? পৃথিবীর বিজ্ঞান ভূগোল, এটা বলেছে অধ্যাপক ম্যাকনি, ঠিক আছে? এই যে খ নাম্বার। সূর্যের নিকটতম নক্ষত্র কি? এটার উত্তর কি হবে? যে নক্ষত্র, আচ্ছা এটার উত্তর হবে কি প্রক্সিমা সেন্টোরাই। প্রক্সিমা সেন্টোরাই কোথায়? এই যে আমাদের এটা। বেশিরভাগ উত্তর দেখছি খ নাম্বারে। হচ্ছে কালপুরুষ কি? এটার উত্তর কি হবে? এটা হবে নক্ষত্রমণ্ডল। নক্ষত্রমণ্ডল কোথায়? এই যে এটা খ নাম্বার, এটাও খ। এবার হচ্ছে একটি জ্যোতিষ্কের একটি মাথা ও একটি লেজ আছে, এই জ্যোতিষ্কের নাম কি? এটার উত্তর কি হবে? যে ধূমকেতু। নেক্সট কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা চিত্র আছে। এখানে বলা হয়েছে যে সি গ্রহের উপগ্রহ নিচের কোনটি? তো এইটা হচ্ছে 1 2 3 বুধ শুক্র পৃথিবী, ঠিক আছে? 3 নাম্বার। তো পৃথিবীর উপগ্রহ কি? চাঁদ, এটা তো আমরা সবাই জানি। তো এ ও বি গ্রহের মধ্যে বৈসাদৃশ্য, অর্থাৎ বুধ ও শুক্রের মধ্যে কি কি বৈসাদৃশ্য দেখতে পাওয়া যায়? আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে আমাদের 1 ও 3, তিনটেই। সূর্য থেকে দূরত্ব, উপগ্রহের সংখ্যা, আবর্তনকাল। এবং হচ্ছে নিচের কোনটি যে সুমেরু বৃত্ত বলে? সুমেরু বৃত্ত বলে এটা কোনটা? এটা হবে গ নাম্বার, 66.5। 1 মাইল সমান কত ইঞ্চি? এটার উত্তর আমরা কি দেব? ঘ নাম্বার। উত্তর হবে আমাদের ঘ নাম্বার। এবং মৌজা মানচিত্রে বৈশিষ্ট্য কোনটি? এটার উত্তর আমরা কি দেব? যে ক নাম্বার, যে নিখুঁত সীমানা। এবং জিপিএস পদ্ধতিতে যে জিপিএস পদ্ধতিতে মাধ্যমে কোন স্থানের কি জানা যায়? তো জিপিএস পদ্ধতির মাধ্যমে আমরা কি জানতে পারি? কোন স্থানের 1 2 3 তিনটাই জানতে পারি, ঠিক আছে? অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা। এবার আছে কৃষিবিদরা কোন বিষয়ক মানচিত্র ব্যবহার করেন? সঠিক উত্তর কি হবে? যে মৃত্তিকা, ঠিক আছে? ক নাম্বার। নেক্সটে দেখো আমাদের কি আছে, যে কৃষিকাজে কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয়? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে আমাদের যে মৃত্তিকা মানচিত্র। এরপরে হবে হচ্ছে যে মালভূমি দেখানো হয় কোন মানচিত্রে? এটার উত্তর কি হবে? যে প্রাকৃতিক, গ নাম্বার। এবং ভূত্বকে মহাদেশের তলদেশের পুরুত্ব কত? 1970 আমরা দেখাবো হচ্ছে ক নাম্বার, ঠিক আছে? এবং হচ্ছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলের খুব সুন্দর প্রকৃতি, বিশাল আকৃতির এই উঁচু পাহাড় জীবাশ্মের চিহ্ন দেখা যায়। এখানে হচ্ছে যে উদ্দীপকের বর্ণিত পাহাড় কোন জাতীয় শিলা দ্বারা তৈরি? বিশ্বের উত্তর আমাদের হবে গ, ঠিক আছে? গ। এবার হচ্ছে উদ্দীপকের বর্ণিত ভাটি যে শিলার তৈরির বৈশিষ্ট্য কি হবে? 21 এর উত্তর আমাদের কি হবে? 1 ও 3। এটা তো কি হবে? 1 ও 3। এবং হচ্ছে নিচের শিলার দানাগুলো স্থূল ও হালকা রঙের হয়। হালকা রঙের হয় হচ্ছে গ নাম্বার। গ। এবং স্থূলীভূত শিলা কোনটি? এটার উত্তর কি হবে? ক নাম্বার। উত্তর কি আমরা ক দাগাবো। গ্রানাইট রূপান্তর কি দ্বারা গঠিত? 24 উত্তর কি হবে? খ, নিস। এবার নেক্সটে দেখো কি আছে, যে বায়ুমণ্ডলে কি নেই? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1 2 3, তিনটাই 1 2 3। এরপর হচ্ছে বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 26 এর উত্তর কি হবে? 0.00। আচ্ছা, এটা হবে যে এটা 0.02, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.02%, ঠিক আছে? আচ্ছা, যে এরপরে হবে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রতি 1000 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত কমে? তো তাপমাত্রা কত কমে? 6 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আছে যে বেতার তরঙ্গের কোন মাধ্যম মণ্ডলে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে? তো 28 উত্তর আমাদের কি হবে? যে আয়নামণ্ডল। ঠিক, এটার উত্তর কি হবে তাহলে আমাদের? আয়নামণ্ডল। এবার একটা উদ্দীপক আছে, যে এখানে বলা আছে যে হিমালয়ের দাঁড়ানো ঢাল কি ধরনের বৃষ্টিপাত হয়? এটা হবে কি? শৈলোৎক্ষেপ। এরপর হচ্ছে উপর দাঁড়ানো স্থানে বৃষ্টিবিহীন হওয়ার কারণ কি? এটার উত্তর হবে 2 ও 3 হবে আমার সঠিক উত্তর। 2 ও 3। তো তোমাদের এটা তো যে ভূগোল ও পরিবেশ, তোমাদের যেটা হচ্ছে যে পৌরনীতি, এরপরে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এই বিষয়গুলো দরকার, বা কৃষি শিক্ষা, এগুলো যাদের দরকার তারা আমাদের কাছ থেকে বাকি কোর্সগুলো করে নেবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।